কলরবের সিনিয়র শিল্পী বদরুজ্জামানের নামে আইনউদ্দিন আল আজাদের ছেলে সংবাদ সম্মেলনে এগুলো কি কথা বলছে, সত্যি নাকি গুজব? আমার বিশ্বাস হচ্ছে না। তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো এবং আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আগে ভিডিওটি দেখি। যেটা বদরুজ্জামান নিজের নামে লেখা নিয়েছে, ট্রেড লাইসেন্স মোহাম্মদ বদরুজ্জামান লেখা। কোনো কিছু যে যখন চুক্তি করা হয় তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ ফেরদৌস, যে কিনা কলরবের কিছুই ছিল না এক সময়। এই প্রতিষ্ঠাতা করছে আমার আব্বু। সেখানে তাদেরকে আমি বলতে চাই, আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠান আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক। আমি বলছি যে এটা মালিকানা যেটা, সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের অবশ্যই একটা অর্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গালিব বিন আজাদ, আইনউদ্দিন রহমতুল্লাহ আলহের একমাত্র ছেলে। এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে কোনো প্রমাণ নেই, কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে যত প্রমাণ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলো নিয়ে আমরা সামনে আগাবো। বিটুইন কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে, আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না। সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখান থেকে বোঝা যায়। এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য টাকা চাইতে যাই, আমার ফ্যামিলি থেকে কেউ যদি টাকা চাইতে যায়, তাহলে তাদেরকে বলা হয় যে কলরবের কোনো ইনকাম নেই, যা দেওয়া হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি, আমরা এতিম, সেই হিসেবে আমাদেরকে সাহায্য করতেছে। মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই, সেটাই আমাদেরকে বোঝানো হয়। 2010 সালে আমার বাবা মারা যান। তারপর থেকে হলো গিয়ে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না, যেহেতু ওখানে একটা সঙ্গীত সংগঠন, ওখানে একজন ছাত্রকে আর কি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে, যে তুমি কলরবকে পরিচালনা করো, বাকিটা আমরা দেখতেছি। কারণ পরিচালনা করার মতো সেই মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না। কমই মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা খুব ভালো করে জানেন। তাও এতটুকু যে দেওয়া হয়, দেখা গেছে যে 4-5 মাসের বেতন জমা করে 1 মাসে দিতেছে, কয়েক মাস বেতন না দেওয়া, তারপরে নাস্তার টাকা বারবার চাওয়া, এইভাবে বারবার নিজেকে ছোট মনে হইতেছিল। এরপরে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম, তাদেরকে নাকি কোনো ধরনের টাকাই দেওয়া হয় না, শুধুমাত্র আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয়। তখন আমার প্রশ্ন হচ্ছে যে কলরবে যদি কোনো ফান্ড না থাকে, তার এই বড় বাড়ি, এত এত সম্পদ সবই আছে, সব কলরব দিয়ে হয়েছে, কিন্তু কলরবের কিছু নাই, এটা কিভাবে হয়? এটা নিয়ে যখন প্রশ্ন ওঠানো হয়, তখন সে বলছে যে আমি কলরবের নামে অফিস নিতেছি, কিন্তু খোঁজ নেয় জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে। যদি দলিলে চেক করা হয় তাহলে দেখা যাবে এটা তার নিজের নাম, সবকিছু তার নিজের নামে। এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে, যেটা বদরুজ্জামান নিজের নামে লেখা নিয়েছে, ট্রেড লাইসেন্স মোহাম্মদ বদরুজ্জামান লেখা। তারপরে কলরবের সাথে কোনো কিছু যে যখন চুক্তি করা হয়, তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে। তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ ফেরদৌস, যে কিনা কলরবের কিছুই ছিল না এক সময়, সে হলো ওখানে মালিক হয়ে গেছে। কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হয়েছে। ফেরদৌস হলো ছাত্র ছিল না, আমার বাবার একজন ফ্রেন্ড ছিল, সেখান থেকে আস্তে আস্তে এখানের মালিক হয়ে গেছে। এই প্রতিষ্ঠাতা করছে আমার আব্বু। এই যে আমার কাছে সব আছে এখন, আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে, এমনকি সব মালিকানা সবকিছু চেঞ্জ করে ফেলেছে, যেটা আমরা জানতাম না। আমরা জানার পরে যখন আমরা কথা বলা শুরু করছি, তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানুষের কাছে ছড়ানো হইতেছে যে এটা কি বলে, এটা ষড়যন্ত্র। আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে কাগজপত্র গুলো, সেগুলো আর কি আমাদের যে নামে ছিল, আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান, অবশ্যই এটা আমাদের ফ্যামিলির হওয়া উচিত। সেখানে তাদেরকে আমি বলতে চাই, আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠান আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক। আমি বলছি যে এটা মালিকানা যেটা, সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের অবশ্যই একটা অর্থ থাকে। জি জি, যার যোগ্যতা আছে সেই চালাবে, কিন্তু কথা হলো যে সে জালিয়াতি করে যে জিনিসটা নিয়ে নিয়েছে, সেটা আমাদেরকে দেওয়া হয় না। এমনকি ওটার যে হিসাব, সেটা কাউকে দেওয়া হয় না। সে সবকিছু নিজের ভাবে নিয়ে সবকিছু বলছে যে আমি দেখতেছি।